ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا افرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ আমি গুনাহগার যে আমলগুলো করেছি আল্লাহ বলতে ক্ষমা করে দিয়া সবের হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনা আকায়ে নামজার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক হাদিয়া পৌঁছায়া দে আমার নবীর কলিজার টুকরা পাক পাঞ্জাতন শেরে খুদা আলী মা ফাতেমা হযরত হাসান এবং হুসাইন নবী সহ মোট 5 জন এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন তিনাদের রূহ মুবারকে সব নজর পৌঁছায়া দে ও মাবুদ আশারে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবী আহলে সুফফার বিদায় হজের 1,25,000 সাহাবী তিনাদের রূহ মুবারকে সব নজর পৌঁছায়া দে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর তিনাদের রূহ মুবারকে সব নজর পৌঁছায়া দে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল জামান আয়াল্লাহ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি খাজা কুতুবউদ্দিন মুখতার রাহমাতুল্লাহ আলাইহি ও মালিক খাজা মুঈনুদ্দিন চিশতি সহ আল্লাহ গফুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি সহ বাংলার জমিনে 360 জন আউলিয়া ইকরামের কবর আছে মাজার আছে তিনাদের রূহ মুবারকে সব নজর পৌঁছায়া দিন জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লা মিনার গোরস্তান কারবালার পাত্র হুদ পাত্র বদর যুদ্ধে সিফরা যুদ্ধে হুনাইন যুদ্ধ উষ্টের যুদ্ধে দেশের সব সাহাবীরা দ্বীনের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য রাসূলের জন্য শহীদ হয়েছে আল্লাহ তিনাদের রূহ মুবারকে সব নজর পৌঁছায়া দে ও মাবুদ যে নবীজি সারা জীবন উম্মতি বলে কেঁদেছে আমার নবীজি মক্কার পরিবেশ তখন ভালো ছিল না জায়েদকে সঙ্গে নিয়া মক্কা থেকে তায়েফে 60 মাইল 90 কিলো দূরে কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমার নবীজি যখন রওনা দিয়েছে নিষ্ঠুর পাষাণ তায়েফবাসীরা এত সুন্দর মায়ার চেহারা ছিল আমার নবীজির নবীজি যখন কালেমার দাওয়াত দিল দুই পাশ থেকে বৃষ্টির মতন পাথর মারা শুরু হয়ে গেল
আমার নবীজি দুই হাত দুই দিকে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, রে তায়েফের ছেলেরা, ও তায়েফের মেয়েরা, কি অন্যায় করেছে, কেন তোমরা আমাকে মারো? আরে তোমরা কি জানো না আমার মা নাই, আমার আব্বা নাই, আমি এতিম নবী, কি অন্যায় করেছে, কেন তোমরা আমাকে মারো? নিষ্ঠুর পাষাণ তায়েফবাসীরা এমন মারা মারলো, সারা শরীর পাথরের আঘাতে আমার নবীজির সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। এক নয় দুই নয়, তিন জায়গায় আমার নবীজিকে বেহুশ করলো। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠা দিল, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন তাদের জন্য বদদোয়া করে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব। আমার নবী তখন বলেছিল, আল্লাহ আমার রক্তের বিনিময়ে তায়েফবাসীকে আল্লাহ আপনি হিদায়েত দান করো। নবীজি এত কষ্ট থাকার পর তাদের জন্য বদদোয়া করলো না। আমার নবীজি দোয়া করলো। মায়েশা একদিন নবীজির পিঠে তেল মালিশ করতেছে। মায়েশা ডাক দিল, নবী গো, আপনার পিঠে কি কোনো বসন্তর দাগ হয়েছিল? আমার নবীজি বলতেছেন, আরে আয়েশা না, এই পিঠের দাগের কথা যদি বলি আমার কলিজা ফেটে যায়, চোখ দেওয়া ঝোল নয়নে পানি আসে। মায়েশা, নবী গো, আমরা যদি কষ্ট দিয়ে থাকি তাহলে মাফ করবেন, ঘটনাটা কি বলো? তখন আমার নবী বলেছিল, আয়েশা রে, তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে গিয়ে তায়েফবাসীরা আমাকে মারতে মারতে পাথরের আঘাতে রক্ত রঞ্জিত করেছে, এটাই হলো সেই পাথরের আঘাতের দাগ। মায়েশা বলেন, নবী গো, আপনি দোয়া করুন, আমার আল্লাহ এই দাগটা মুছায় দিবে। আমার নবী তখন বলেছিল, আয়েশা রে, এই দাগের উসিলায় আমি কিয়ামতের মাঠে আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে এই দাগের উসিলায় মাফ করে দাও। আমার আল্লাহ সেই দিন আমার এই দোয়াকে কবুল করবে, আমার যত মন চাই উম্মতকে নিয়ে জান্নাতে যাব। এই কথাগুলো স্মরণ করবে মুনাজাতে, দেখবে চোখ দজনের পানি চলে আসবে। এরপর আর একটা ঘটনা বলবা, কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যাবে, জুমার দিন 2 রাকাত জুমার নামাজ সময় চেয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত জুমার নামাজ পড়ে ডানি বায়ে সালাম ফিরাইল। নিষ্ঠুর পাষাণ এজিদি সৈন্যরা 1 নয় 2 নয় 72টা তীর শরীরের মধ্যে ঢুকাইয়া দিল। হুসাইন একটা করে তীর টান দেয়, কলিজা ছিঁড়ে আসে, জমিনের মধ্যে ঘোরাঘুরি করলো। হাসান বলেছিল, বড় ভাই হাসান বলেছিল, এ হুসাইন ভাই, যখন বেশি বিপদে পড়বি দুনিয়ার কাউরে নাম ধরে ডাকবি না, নানা নানা বলে ডাক দিবি, দেখবি কলিজায় শান্তি পাবে। হুসাইন যখন নানা নানা বলে যখন ডাক দিল, আমার নবীজি রওজা পাক থেকে রুহানি হালতে কারবালার প্রান্তরে হাজির হয়ে গেছে। হুসাইনের মাথায় হাত দিয়ে বলে, হুসাইন ভাই, তুমি দুঃখ করো না ভাই। হুসাইনকে সান্ত্বনা দিয়া আমার নবীজি হুসাইনের রক্ত নিয়ে যখন রওজা পাকের দিকে আসে, উম্মে সালমা আরো একজন সাহাবী 2 জন স্বপ্ন দেখে রে, আমার নবীদের সারা শরীরে রক্ত, হাতে কি যেন একটা রক্তের মতন দেখা যায় নিয়ে চলে আসছে। তখন উম্মে সালমা সাহাবী বলেন, নবী গো, আজকে কি হয়েছে, আপনি কোথায় গিয়েছিলেন? আমার নবীজি বলেছিল, রে উম্মে সালমা, শোনো, আজকে কারবালায় আমার হুসাইন কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। আমি হুসাইনের ডাকে কারবালায় রুহানি হালতে গিয়েছিলাম, হুসাইনের রক্ত আমি রিজার্ভ করে রেখে দেব, এই হুসাইন
হুসাইনের রক্তের ওসিলায় আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাবো। এই হুসাইনের রক্তের ওসিলা আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিবে। এই কথাগুলো তখন মোনাজাতের মধ্যে বলবে, দেখবে অটোমেটিক চোখ দেওয়া, আমারই চোখ দিয়ে পানি চলে এসে গেছে। তাই মোনাজাত করার পরে তারপরে এই সবার দোয়া করে, তারপর নিজের দোয়া, নিজের বাবা মার জন্য দোয়া করবে, দাদা দাদি যারা মারা গেছে তাদের জন্য দোয়া করে তখন নিজের কথা বলে, আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আয় আল্লাহ আমার পড়াশোনা ভালো করো, আমার মেধা শক্তি বাড়ায় দাও, আমি যেন তোমার আশেক বান্দি হতে পারি, রসুলের আশেক উম্মতি হতে পারি এবং গুনাহ থেকে যেন মুক্ত থাকি, বেশি বেশি আমল করতে পারি। আর আমার যে প্রবলেম, সেই প্রবলেমের কথা বলবে যে আল্লাহ আমার ভয় লাগে এই সমস্যার জন্য, আল্লাহ তুমি দয়া করে আমাকে ভালো করো, সুস্থ করো, এই যে আমল করেছে এই আমলের উসিলায় আমাকে মাফ করো। এইভাবে দোয়া করে শেষে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলে পুরাটা শেষ হয়ে গেল। ফ্যান দেনই তো ভিডিওতে শব্দ হবে, তাই গা ঘামে যাচ্ছে। ঠিক আছে, এই আমলগুলো করো, ইনশাল্লাহ আল্লাহ ভালো করবি। আমি তোমার জন্য মন থেকে দোয়া করি, যে কোনো লোক, মহিলা হোক পুরুষ হোক, এইভাবে আমি যা যা বললাম সে যদি আমল করে, বিপদ বালা মুসিবত সমস্যা দূর হয়ে যাবে, মেধাশক্তি আল্লাহ বাড়ায় দেবে, আল্লাহর প্রতি রসুলের প্রতি ভালোবাসা আসবে, সে আল্লাহর ওলিতে পরিণত হতে পারবে ইনশাআল্লাহ। এইভাবে যদি সে আমল করে, আল্লাহ কবুল করুক, তোমাকেও কবুল করুক। আমি সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।